প্রয়োজনে যত মানে প্রথম সারির যত কি বলে মানে যারা লিডার ছিল বা নেতৃস্থানীয় যারা নেতৃত্ব দিয়েছে, প্রয়োজনে তাদের সবাইকে ইন্টারিম গভর্নমেন্টে নেওয়া দরকার ছিল। 2-3 জন না, মানে 2-3 জন বলে কোনো কিছু না, একদম সবাই হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টে থাকবে থেকে। তখন তাদের যে স্টেকটা হতো, তারা যা বলতো, মানে যেই প্রত্যাশা নিয়ে এই গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে, গভর্নমেন্টটা ফর্মড হয়েছে, অর্থাৎ নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সংবিধান থেকে শুরু করে মানে যা যা প্রয়োজন ছিল একটা চমৎকার গণতান্ত্রিক ব্যবস্থা, একটা চমৎকার রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য, যেখানে সব মানুষের সমান অধিকার থাকবে, সব মানুষের মানে আমরা যা যা চাই এই সব কিছু তখন পসিবল ছিল। তারা যদি বলতো যে আমরা এটা সব কিছু সংস্কার করে তারপর আমরা একটা নির্বাচন দিব, সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করে তারপর আপনারা যে যার মতো ক্ষমতায় আসুন, এই জিনিসটা যেটা হয়েছে এইটা এখন তারা বলতে পারবে না বা করতে পারবে না। কেন জানেন? তার কারণ তারাও তো এখন একটা রাজনৈতিক দল। তারা যখন একটা রাজনৈতিক দল হয়ে গেছে, আপনি অন্যান্য রাজনৈতিক দল থেকে তো তাদেরকে আপনি আলাদা ফ্যাসিলিটেট করতে পারবেন না, আলাদা ফ্যাসিলিটি দিতে পারবেন না, তাই না? হ্যাঁ, তারা সেই রাজনৈতিক দল বলতে পারে এনসিপি যে আমরা জুলাই আগস্ট এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছি, ঠিক আছে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু দিন শেষে আপনিও তো একটা রাজনৈতিক দল, তাই না? এটা না হলে যেটা হতো সেটি হচ্ছে যে এই যে এখন আগামীকাল নির্বাচন দাও, শুক্রবার নির্বাচন দাও, শনিবার নির্বাচন দাও, সবাই যে অস্থির হয়ে গেছে, আমার মনে হয় যে এই সুযোগটা আর থাকতো না। তাদেরকে রাজনীতিতে আসতেই হবে এইটা আমি একেবারেই বিশ্বাস করিনি, কিন্তু যেহেতু তারা রাজনীতিতে এসেছে, কিন্তু এসেই তাদেরকে আবার নির্বাচনে গিয়ে আবার তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে, এটাও আমার কাছে একটু মানে কেমন যেন লেগেছে। বরঞ্চ তারা যদি ফুললি ইন্টারিম গভর্নমেন্টে থেকে, পুরো বডিটা ইন্টারিম গভর্নমেন্টে থেকে তারা সব কিছু করে ফেলতো, তারপর একটা নির্বাচন দিত, তারপরে গিয়ে তারা একটা রাজনৈতিক দল তৈরি করে তারপর তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার চেষ্টা করত, তখন আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো অনেক সহজ হতো। সো এর জন্য বলছি যে এই এনসিপি গঠনের মানে গঠনটা যখন হয়েছে তখন আমার কাছে মানে আমি মনে মনে একটু কষ্ট পেয়েছিলাম এই সেন্সে যে যেটা করতে পারতো তারা রাজনৈতিক দলটা না করে, বরঞ্চ তারা যদি মানে এই গভর্নমেন্টে থাকতো, ইন্টারিম গভর্নমেন্টে থাকতো, তাহলে যেই সংস্কারের স্বপ্ন আমরা দেখছি, যে সংস্কার নিয়ে কথা বলছি, এগুলি সব তারা করে ফেলতে পারতো। কারণ এগুলি তো তাদের স্টেক ছিল এবং সব মানুষ তো তাদের পেছনে আছে।